এখন রাত ৯টা বাজে, আর এই ৯টার সময়তে আমি এখন অফিস থেকে বার হলাম। আসলে অফিস তেমন কাজ নেই, তবুও অল্প সময়ের জন্য দাদা ডাকলো, এই জন্য বাইর হয়ে আসলাম এবং কাজটা খুব দ্রুততার সাথে শেষ করে আবার বাসপানে রওনা দিচ্ছি। পাচ্ছ আমি এখন আসাদ এভিনিউ অর্থাৎ মোহাম্মদপুরের যে মেন সড়কটা, সেই সড়ক দিয়ে ধরেই কিন্তু যাচ্ছি। যেতে যেতে একটা কথা বলি যে রাস্তার সাইডে যে মাটির স্তূপগুলো পড়ে আছে সেগুলো দেখতে পাচ্ছেন, এরা নতুন করে কিন্তু সংস্করণ চলছে। এই যে মেনলটা কিন্তু ময়লা স্তূপে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, সেগুলো পুনরায় পরিষ্কারের ব্যবস্থা করতেছেন। আমি মোহাম্মদপুর বাস স্টপের এখানে চলে আসলাম। এখানে যে মেন টার্নিং পয়েন্ট, রাস্তা আমাকে পার করতে কেন জানে তো। তো ভাবছিলাম যে আমি টাউন হল মার্কেট হয়ে যাব, কিন্তু না, আমি সলিমুল্লাহ রোডের পাশ দিয়ে যাচ্ছি। সলিমুল্লাহ রোডের পাশ হয়ে যাওয়া বা এই সাইডে যাওয়া একটা সুবিধা আছে, যাতে করে অন্য সাইড দিয়ে গেলে ওই সাইডে মনে করেন যে স্থানতে অতিরিক্ত দুর্গন্ধ পাওয়া যায়, অর্থাৎ গাঁজা থেকে শুরু করে যত প্রকার খারাপ বদ অভ্যাসের যে দুর্বাহী গন্ধগুলো আছে সেগুলো শরীরের জন্য অসুস্থকর এবং নিজেকে আমি মানিয়ে নিতে পারি না, এই জন্য এই সাইড দিয়েই যাচ্ছি। শীতের সময়টাতে সবাই দেখেন কতটা ব্যস্ত আছে, আর গ্রামাঞ্চলে এটা হলে কি সবাই এতক্ষণ হয়তো ঘুমিয়ে পড়েছে এবং সমস্ত পথঘাট সব কিছু কিন্তু এক প্রকার ধোঁয়াশে অবস্থা বিরাজ করছে। তুলনায় কিন্তু শহরের অবস্থা দেখতেই পাচ্ছ, রাত ১২-১টা বাজলেও অর্থাৎ সারা রাত ধরে গাড়ি চলতেই আসছে, সেই দৃশ্যনন্দন দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এখন দেখতে পাচ্ছেন বাসাপথে রওনা দিচ্ছে। আর এই রাস্তাটা সম্পূর্ণরূপে ম্যানুয়ালটা কিন্তু খারাপ হয়ে গেছিলো এবং সেটা কাজ চলতেছে এবং এরা কিন্তু প্রায় অনেক রাত পর্যন্ত কাজ করে, খুবই পরিশ্রমী এবং হয়তো কন্ট্রাক্ট নিয়েছে, যার কারণে সারা রাতব্যাপী কাজ করে। আর আমাকে খুব সতর্কতার সাথে যেতে হচ্ছে। রাস্তাঘাটের ভগ্নদশা অবস্থা দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ এটা কিন্তু আজম রোড। আজম রোডের এই সাইডটাতে কি সকল প্রকার ফার্নিচারের বা দৈনন্দিন প্রয়োজনীয় আসবাবপত্রগুলো এইখান থেকে পাওয়া যায় এবং সাইডে দেখতে পাচ্ছ যে আসবাবপত্রের সরঞ্জামগুলো মেলানো আছে, সেখান থেকে প্রয়োজনীয় মালামালগুলো আমরা নিতে পারেন। অবশেষে কিন্তু আমার বাসার যে মেন যে গলিটা, সেই গলিটা থেকে আমি এসেছি এবং এখান থেকে আমার আর 30-40 সেকেন্ডের মতো আমার বাসার মেন গেট। হচ্ছে সকল পোলাপানরা কিন্তু খেলাধুলো করবে, ব্যাডমিন্টন খেলবে, এই জন্য কিন্তু তারা অপেক্ষা করছে। এই যে রাস্তার সাইডে যে গাড়িগুলো রাখা আছে, পার্কিং করা আছে, সেই গাড়িগুলো সরালেই তারা কিন্তু খেলা শুরু করে দিবে।